শীতের সকালের কুয়াশা আর মিষ্টি মিষ্টি রোদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তুলনামূলক এত ঠান্ডা পড়েছিল যে অন্য কোনো নাস্তা তৈরি করতে একেবারেই মন চাচ্ছিল না। তো এর জন্য এখানে মুড়ি মাখা করে নিচ্ছিলাম। আমি সব কিছু কেটে দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা কুচি, ধনিয়া পাতা কুচি, শসা কুচি, আর আমার মেয়ে এগুলো নিজের হাতে মাখিয়ে নিচ্ছিল। মানে আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম আর তাকে বলেও দিচ্ছিলাম। আমার মেয়ে নিজেই করতে এসছে, তাই আমি আর না করলাম না। আর আমি যদি ক্যামেরা না করি তাহলে আপনারা এই সুন্দর মুহূর্তগুলো কিভাবে দেখবেন বলেন তো? তো এই যে দেখেন, আমার মেয়ে আনুষা লবণ দিয়ে, সরিষার তেল দিয়ে, চানাচুর দিয়ে মুড়িগুলো মাখিয়ে নিয়েছে। আর এই দিকে কিন্তু আমি অফ ক্যামেরায় চা বানিয়ে নিয়েছিলাম, মানে হচ্ছে রং চা। রং চা মানে হচ্ছে অবশ্যই আদা চা। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে আমি সেই নাস্তা নিয়ে আমার বেডরুমে চলে এলাম। এই যে দেখেন, আমার বিছানার উপরে কত সুন্দর রোদ পড়েছে। শীতের বেশিরভাগ দিনই আমরা এখানে বসে গল্প করতে করতে, রোদ পোয়াতে পোয়াতে নাস্তা করে ফেলি, বেশ ভালো লাগে। তো এই যে দেখেন না, মুড়ি মাখাগুলো কতটা সুন্দর লাগছে। আর এখানে দুইটা ভাপা পিঠা দেখতে পাচ্ছেন। এর কারণ হচ্ছে আমরা দুজন আজকে নাস্তা করে নিচ্ছি, আমি আর আমার মেয়ে আনুষা। কারণ আনুষার বাবা খুব ভোর ভোর কোনো এক জায়গায় গিয়েছে তার জরুরি কাজে, তো তিনি পরে এসে নাস্তা করবেন অথবা বাইরে করে নেবেন। আর বাসায় চানাচুরও ছিল না, সাথেই দোকান বাসার, তো সেখান থেকে আমি 2 প্যাকেট চানাচুর নিয়ে এসেছি। কারণ বড় প্যাকেট ছিল না, তো ছোট ছোট 2টা প্যাকেট নিয়ে এসেছি। এরপর দেখলাম যে একজন চাচি তিনি পিঠা বানাচ্ছিলেন, তো তার কাছ থেকে 2টা পিঠাও নিয়ে এলাম। আর এই যে দেখেন না, কত সুন্দর মিষ্টি রোদ উঠেছে। যদিও খুব একটা তাপ ছিল না, আসলে এখন তো এমনই। তো এরপর হচ্ছে এই তো নাস্তা খেয়ে এরপর রান্না বান্না করব। তো আজকে ভাবছি অন্য কিচ্ছু করব না, আলু ভাজা করব আর চাল কুমড়া ভাজা করব। তো এই দিকে দেখেন আমার মেয়ে আনুষা, সে আবার সেই চানাচুরের প্যাকেটের মধ্যে মুড়ি মাখাগুলো ভরে আমার কাছে বিক্রি করছে, মানে একটু মজা করছে আমার মেয়ে। সত্যি বলতে আমরা মা মেয়ে সারাক্ষণ বাসায় থাকি, এরকম মিষ্টি মিষ্টি মানে মজা আনন্দ আমরা করেই থাকি সব সময়। আসলে একজন মেয়ে তো মায়ের বন্ধু, তাই না? আর একজন মাও কিন্তু মেয়ের বন্ধু। তো যাই হোক, এই তো অনেক বেশি মজা করে আমরা মুড়ি মাখা, চা, পিঠা সব কিছু খেয়ে নিয়েছি। আর এই চাল কুমড়াটা হচ্ছে গিয়ে আমার বাড়িওয়ালা ভাবে আমাকে দিয়েছিলেন, আমি রেখেছিলাম নর্মাল ফ্রিজে, মানে 2 দিন আগে দিয়েছিল। তো এই চাল কুমড়াটা আমি আজকে চাক ভাজি করে নিব। আর এগুলো করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমরা মানুষরা মানি সামাজিক জীব। সমাজে চলতে ফিরতে, উঠতে বসতে কত মানুষের সাথে আমাদের পরিচয়। রক্তের সম্পর্ক বলে একটা সম্পর্ক তো অবশ্যই আছে, এছাড়াও আরও একটা সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক। এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে অনেক অনেক আপু ভাইয়াদের সাথে পরিচয় হয়েছে, প্রতিনিয়ত হয়েই যাচ্ছে। আলহামদুলিল্লাহ সবার সাথেই একটা ভালো সম্পর্ক আছে। আর তাদের মধ্যে কেউ কেউ আছে যাদের সাথে অনেক বেশি একটু ভালো সম্পর্ক হয়ে গেছে, আবার এমনও আছে যে তাদের সাথে একেবারে পরিবারের মতোই সম্পর্ক হয়ে গেছে, যাদেরকে মনের দুঃখ সুখ সব কিছু বলা যায়, মান অভিমান করা যায়, মাঝে মাঝে একটু খুনসুটিও করা যায়। আর অধিকার বোধটা তো অবশ্যই খাটানো যায়, তাই না? কথায় আছে, এক জায়গায় হাঁড়ি পাতিল থাকলে নাকি টুংটাং শব্দ হয়, ঠিক তেমনি সম্পর্কগুলোতেও। কিন্তু তাই বলে এগুলোকে আবার বেশি দূর এগোতে দেওয়া ঠিক না। ভার্চুয়াল জগৎ হোক বা বাস্তব জগৎ হোক, এই 2 জগতে কিন্তু একটা সুন্দর সম্পর্ক নষ্ট করার জন্য একজন তৃতীয় ব্যক্তি যথেষ্ট। আর আমরা কিন্তু এই ভুলটা করে থাকি, তৃতীয় ব্যক্তিকে আমরা নিজেরাই সুযোগ দিয়ে থাকি। তাই অবশ্যই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ নিশ্চয়ই আপনাকে আমাকে বিবেক দিয়েছেন। আমরা আমাদের বিবেক খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলেই কিন্তু সব কিছুর উত্তর আমরা পেয়ে যাই কম বেশি। দেখেন, কেউ একজন আপনাকে এসে কারণ আমি কিছু বললো, অমনি আপনি তার মুখের কথা শুনে অন্যকে জাজ করলেন। এটা কি আদৌ আপনি আপনার নিজের ব্যক্তিসত্তার পরিচয় দিয়েছেন? আমার তো মনে হয় না। সম্পর্কের কিন্তু নানা রূপ, নানা রং থাকে। যে রূপই থাকুক না কেন, একে অন্যকে মন থেকে রেসপেক্ট করতে হবে। এবং সম্পর্কের মধ্যে ওই যে বললাম, রাগ, অভিমান, খুনসুটি থাকবে, এবং সেটার সূত্র ধরে অনেক সময় একে অন্যকে আমরা এড়িয়েও যেতে পারি, আবার এমনটা নাও হতে পারে। সময় সুযোগের অভাবে কারো সাথে কারো হয়তো সেভাবে কথা বলা নাও হয়ে উঠতে পারে। যাই হোক না কেন, তাই বলে কোথাও দেখা হলে একে অন্যের সাথে কথা বলবো না, কথা হবে না, এটা আবার কেমন কথা? সত্যি কথা তো এটাই আমি মনে করি যে কাউকে কোনো কিছু দিলে অবশ্যই সেটা মন থেকে দিতে হবে। হোক সেটা সময়, হোক সেটা ভালোবাসা, হোক সেটা কোনো বস্তু। অনেক কথাই বলে ফেললাম, কোনো কথায় কেউ কষ্ট পেলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো কথা বলতে বলতে দুপুরের খাবারের প্লেটটাও সাজিয়ে নিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।